হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো 26 তারিখ, সাথী দাদার রিসেপশন আছে। আমরা রাতে সবাই সেখানে যাব। তার জন্য সকাল সকাল এখন একটু রেডি হয়ে যাবো, স্টেশনে গিফট কিনতে যাব। আর আমারও কিছু টুকিটাকি কেনাকাটি আছে, সেগুলোই কিনে নেব। আমি আর মিমিই যাব। তো চলো একেবারে স্টেশনে গিয়ে কি কি করছি সেগুলো তোমাদের সব দেখাবো, তত কিন্তু সাথে থাকতে হবে। তো দেখো, ম্যাজিক করে স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে প্রথমে গেছিলাম গিফটের দোকানে, সেখান থেকে আমাদের গিফট পছন্দ হয়ে গিয়েছিলো খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে স্টেশনের ভেতরেই, এখানে গিফটের সব রকম আইটেম পাওয়া যায়। তো এখানে গিফট নিয়ে গেছিলাম ফুলের দোকানে, মাথায় ফুল দেবো বলে দুটো ফুল নিয়েছিলাম। আর ফুলের কালেকশন দেখে চোখ ধাঁধিয়ে গেছিলো, যেমন সুন্দর সুন্দর কালেকশন তেমন সুন্দর দাম। যেহেতু বিয়ের সিজন, ফুলের দামটা একটু বেশি হবে, তো আমি দুটো জারবেরা ফুল নিয়েছিলাম। নেওয়ার পরে তারপর আমি আর মিমি দুজনে পরোটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। এখন আগেই এসে আগে পেট পুজো করে নিয়েছিলাম, কারণ আড়াইটে ভেজে গেছিলো। তারপর খেয়ে দিয়ে গেছিলাম একটা বান্ধবীদের বাড়িতে, চুলটা একটু স্ট্রেট করেছি, চুলটা ছেড়ে দেবো, সেই জন্য আমার স্ট্রেট মেশিনটা খারাপ হয়ে গেছে। আর এখন বাড়িতে এসে একটু কাজ করলাম, মানে একটু কাজ ছিল সেগুলো সেরেছি। সেরে এখন এই পেছনে যে জামা কাপড়গুলো দেখছি সেগুলো ভাঁজ করতে হবে, সেগুলো মা ছাদ থেকে এনে দিয়েছে। আর চলো তোমাদের দেখাই স্টেশন থেকে আমি কী কী কিনেছি। আর একটা কথা যেটা হচ্ছে, আমি দুটো শাড়ি নিয়ে প্রচণ্ড কনফিউজ যে কোন শাড়িটা পরবো। দুটো শাড়ি তোমাদের দেখাচ্ছি, কোনটা পরবো এখনও ঠিক হয়নি, সেটা রেডি হওয়ার পরে ডিসাইড হবে। তো চলো কী কী কিনলাম। আর আজকে আমার একটা পার্সেলও এসেছে, সেটাও দেখাবো, সব কিছু তোমাদের সঙ্গে দেখাবো। চলো। তো আমি এই দুটো শাড়ি নিয়ে খুব কনফিউজড যে কোনটা পরবো। এইটা হচ্ছে প্রসূন 2 বছর আগে দুর্গাপুজোর সময় দিয়েছিল, একদিনই পরেছি, তারপরে পরা হয়নি। আর এটা তো এবছর আমি পুজোয় নিয়েছিলাম। মানে কোনটা পরবো দুটোই পরতে ইচ্ছে করছিল, কিন্তু কোনটা পরবো নিজেই বুঝে পাচ্ছিলাম না। আর এই জুয়েলারিটা কিনেছিলাম দুটো শাড়ির সঙ্গে ম্যাচ করে, যেটাই পরি তার সঙ্গে যাবে। আর এটা গিফটটা নিয়েছি। আর একটা আমার পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা একেবারে আনবক্স করবো। এটা ছিল একটা সাইড ব্যাগ, যেটা আমি সরস্বতী পুজোয় নেবো বলে অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। 130 টাকা নিয়েছিল, ভালোই এসেছিলো ব্যাগটা। আমি তো ভেবেছিলাম সরস্বতী পুজো নিয়ে বেরোবো, তো যেহেতু আজকেই চলে এসেছে সেই জন্য আজকেই আমি নিয়ে যাব। বেশ ভালোই হয়েছিল। তোমাদের যদি কারোর এই ব্যাগে লিঙ্ক লাগে আমাকে বললে আমি অবশ্যই দিয়ে দেবো। ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, দাম অনুযায়ী ঠিকঠাকই ছিল। তো এই ছিল কেনাকাটি। তারপরে আমি একটু এখন রেস্ট নেব, কারণ অনেক কষ্ট হয়ে গেছে সকাল থেকে তাড়াহুড়ো কাজ করে স্টেশনে যাওয়াটা। তারপর বিকেলে আবার রেডি হতে হবে, এখন একটু রেস্ট না নিলে বিকেলে একদম ঝিমিয়ে পড়বো। তো চলো, এখন বাজে 6:30, উঠেছি 5:30টার সময়। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেলাম, সন্ধ্যা দিলাম, একটু মার সঙ্গে গল্প করছিলাম। তো এবার রেডি হব। চলো আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এদিকে দেখো, স্যার ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি। তো দেখো, এখানে বেস মেকআপ কমপ্লিট, আই মেকআপটা বাকি ছিল, তাই একটু দেখছিলাম কেমন লাগছিল নিজেকে একটা। তো এটা আমার ফুল লুক। এই যে এই শাড়িটা পরেছি, চুল ছেড়ে দিয়েছি, এখনও ফুল দেওয়া বাকি, আমি একা দিতে পারছি না। তো আর এইদিকে দেখেন এখনও শুয়ে আছে, তাকাও। তো ইনি এখন রেডি হবে, তারপর আমরা বেরাবো। ও আমার দেওরও এখনও রেডি হয়নি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবাই আবার একেবারে রেডি হয়ে সবাই এক জায়গায় হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো শেষমেশ সেই শাড়িটাই পরেছিলাম ফুল স্লিভ ব্লাউজ দিয়ে, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে। আর ফুলটা পোষণ যদি লাগিয়ে দিতে পারে লাগিয়ে দেবে। আর এদিকে ও রেডি হয়ে গেছে, ছেলেদের রেডিতে 5 মিনিটে। তারপরে আমরা সব বেরিয়ে মিমিদের বাড়িতে গেছিলাম। এদিকে পুগলু সামনে বসে বলে বায়না করছিল, আর মিমিকে সেনকে সত্যি খুব সুন্দর লাগছিলো, নতুন বউ লাগছিলো। আর আমরা গেছিলাম আমি, প্রসেন, সঞ্জু, মিমি, পুগলু, মিঠুনদা আর কুটিদা। সত্য লাস্ট মোমেন্টে না করে দিয়েছে, যাবে না বলে ও আর যায়নি। তো আমরা সব এই কজন মিলে বেরিয়ে গেছিলাম। তো দেখো, গাড়ি করেই গিয়েছিলাম, বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম। আর আমরা যখন গেছি প্রায় 9:30টা বেজে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো। তো প্রথমে গিয়েই নতুন বউয়ের সঙ্গে দেখা করেছি, তাকে গিফট দিয়েছি। সেই সময় বেশি ভিড় ছিল না। তো গিয়ে বৌদি ভাইয়ের সঙ্গে দেখা করে আমরা একটা কফি আর পকোড়া খেয়ে নিয়েছিলাম। কফি না খেলে হতো না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখানে মিমি আর আমি কফি খাচ্ছিলাম, আর পকোড়া দিয়েছিল ভাই, সেটাই নিয়েছিলাম। আর পকোড়া কফি খাওয়ার পর আমরা চলে গেছিলাম নাচ করতে। অনেক দিন পর ফাটিয়ে নাচ করেছি। আমরা এখানে গেছিলাম আমি, মিমি, অনু, সাথী, দাদার বিয়ে সাথী তো থাকবেই। আর অঙ্কিতা দিয়ে গেছিলো, অঙ্কিতা দিয়ে পরে গেছিলো। নন্দিতাকে আমরা অনেক মিস করছিলাম। আমরা প্রচুর মজা করেছি, অনেক দিন পর এরকম ফাটিয়ে নাচ করেছি।
যেমন আমরা না মজা করেছি তেমন পুগলু নাচ করেছে, মানে ও শুরু থেকে নাচ করেছে, শেষ পর্যন্ত গিয়ে ও নাচ থামিয়েছে। মানে ওকে দেখেই সবাই অবাক, মানে যারা ভিডিও করছিল তারা খালি পুগলু দেখেই ফোকাস করছিল, ও নাচ করছিল সেগুলো দেখছিল। আর আমরা যাওয়ার পরেই মনে হয় মেইন নাচ শুরু হয়েছে। আমরা অনেক দিন পরে খুব মজা করেছি, ভীষণ ভীষণ মজা হয়েছে। ছেলেরা ছিল না, আমরা মেয়েরা যে কজন ছিলাম সেই কজনই নাচ করছিলাম। আর এইদিকে পুগলুর নাচগুলো দেখো, মানে মাথায় বোতল নেই, লোকে তো হেসে গড়াগড়ি ওর নাচ দেখে। আমরাও, ওকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি, এই নাচগুলো দেখে দেখে ইউটিউব দেখে নাচ এখন যা দেখে সেইভাবেই শেখে। আমি তো ওখানে হাসছিলাম আর ভিডিও করছিলাম, আমাকে ভিডিওই করতে দেবে না, ও খালি বলছে তুমি যাও তুমি যাও। তো তারপরে নাচানাচি করার পরে আমরা গেছিলাম ফটো তুলতে নতুন দাদা বৌদির সঙ্গে। আমরা মেয়েদের ফটো তোলা হয়ে গেছিলো, এখানে ছেলেদের গ্রুপ ফটো তুলছিল। আর এখানে তারপরে আমরা ফটো টটো তোলার পরে চলে এসেছিলাম একেবারে খেতে। তো এটা হচ্ছে মেনু কার্ডে কী কী ছিল তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি, মিমি, পুগলা, সঞ্জু বসেছিলাম। আর সাথী শুভ তখন আমাদের সঙ্গে কথা বলতে এসেছিলো। আর এখানে ছিল পেছনে অনু আর পিন্টু আর প্রসেন ছিল। এখানে আমরা কোনো একটা বিষয় নিয়ে হয়তো আলোচনা করছিলাম, সেটা নিয়েই হাসাহাসি হচ্ছিল, সেটা সঞ্জু দেখাচ্ছিল। এখানে তো সেই ঘটনাটা শুনে সবাই মানে হেসেছে, ওখানে যে যে ছিল ওখানে। তো সত্যি কথা অনেকদিন পরে ভালোই মজা করেছি। আর আমরা দেরি করে গেছিলাম আর এসেছিও দেরি করে। আমরা যখন খেতে বসেছি অলমোস্ট সবার খাওয়া গেছে, খালি নতুন দাদা বৌদার সাথী শুভরই বাকি ছিল, ওদের ফ্যামিলি মেম্বারে অনেকের খাওয়া হয়ে গেছিলো। তো এখানে সঞ্জু দেখাচ্ছিল ওর বউয়ের চুল বেঁধে দিয়েছে, সেটাই ও দেখাচ্ছিল। আর ওর বউ তো অন্যদিকে তাকিয়ে রয়েছে, কাকে দেখছিল ভগবান জানে। আর আমি দেখাচ্ছি আমার ফুলগুলো খুলে যাচ্ছিল তাই। তারপরে অনেকক্ষণ বসার পর আমাদের সবাইকে প্লেট দিয়ে দিয়েছে, আর যা যা খাবার দিয়েছে আমি সবগুলো নিয়েছিলাম। আমার তো চিকেন চপ যেটা রাধা পল্লবীটা দারুণ লেগেছিল। এখানে ছিল চিকেন চপ, রাধা পল্লবী, চানা মশলা, ভাত, ভেজ ডাল, চিপস, পোলাও, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম স্টল ছিল। আমি আইসক্রিমটা খাইনি। পুগলু পুরো ভাতটা খালি সাদা ভাত খেয়েছে, লেবু দিয়ে চিপস দিয়ে খেয়েছে, ও কিচ্ছু খেতে চায় না। তাও একটা দাদা ক্যাটারিং করছিল, তার ভয়তে ভয়তে ভাত খেয়েছে, নাহলেও ভাত খেতই না। তো দেখো ওর খাওয়াটা এত কিউট লাগছিল না, ও কোনো কিচ্ছু নাইনি, ও খালি সাদা ভাত খেয়েছে। তো আইটেমগুলো মোটামুটি সবই আমার ভালো লেগেছে। পোলাওটা আমি বেশি খাইনি, কারণ রিচ খাবার, সেই জন্য ভাতই খেয়েছিলাম, পোলাও অল্প নিয়েছিলাম। তো চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়েছিল। এত কাউতাল করেছি যে সবার লাস্টে বাড়িতে এসেছে। তারপর খাওয়া দাওয়ার পরে ওদের বাড়ির সবার সঙ্গে দেখা করে, নতুন দাদা বৌদির সঙ্গে দেখা করে আমরা সবাই বাড়ি চলে এসেছি। বাজে রাত 1টা, এই জাস্ট বাড়িতে আসলাম। প্রচুর মজা করেছি, অনেক দিন পর ফাটিয়ে নাচ করেছি সবাই মিলে এক জায়গায় হলে, যেটা হয় আর কি। তো এখন ফ্রেশ হবো নিজে, মুখের এই যে মুখটাকে চেঞ্জ করতে হবে, সকাল আবার ডিউটি আছে, ডিউটি মানে পড়ানো আছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।